তো স্যার 27 নাম্বার যে ম্যাথ, 27 নাম্বার ম্যাথটা আমরা দেখতেছি একটা তরঙ্গ, এই যে একটা তরঙ্গ, দুইটা তরঙ্গ দেওয়া আছে, দুইটা তরঙ্গ দেওয়া আছে, এই যে এটা হইতেছে প্রথম তরঙ্গ আর এটা হইতেছে স্যার এই যে দ্বিতীয় তরঙ্গ। তো প্রথম তরঙ্গ এ থেকে বিতে আর দ্বিতীয় তরঙ্গ সি থেকে ডিতে পৌঁছতে যথাক্রমে এত এত সেকেন্ড সময় লাগে। আর প্রথম তরঙ্গের বেগ দিছে, গতে বলছে উদ্দীপকের প্রথম তরঙ্গ 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে স্যার এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল করতে হবে। বলছে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে, একটা তরঙ্গ 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? তরঙ্গ স্যার কোন বেগে যায়? সমবেগে যায়। তো সমবেগের সূত্র কি? s = vt। তো চাইছেই তো দূরত্ব, তার মানে চাইছে s এর মান, তাহলে আমার লাগবে v বেগ। বেগ কত? আমার তরঙ্গের বেগ দেখো দেওয়া আছে, এই যে তরঙ্গের বেগ কত দেওয়া আছে? 300 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ হইতেছে 300 আর সময় কয় সেকেন্ড? এই যে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা হইতেছে 10 সেকেন্ড। তাহলে s = হইতেছে স্যার 3000 মিটার। ঘতে কি বলছে? বলছে উদ্দীপকের তরঙ্গদ্বয়ের কম্পাঙ্কের তুলনা করো। স্যার আমি জানি কম্পাঙ্কের দুইটা সূত্র, একটা f = 1/t আর একটা v = f ল্যামডা। তাহলে আমার প্রশ্নে যদি বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এই সূত্র বসে আমরা কম্পাঙ্ক বের করব, পর্যায়কাল দেওয়া থাকলে এই সূত্র বসে আমি কম্পাঙ্ক বের করব। আমার তরঙ্গ দুইটা, তাহলে প্রথম তরঙ্গের জন্য আমরা একটা কম্পাঙ্ক বের করব, দ্বিতীয় তরঙ্গের জন্য আমরা একটা কম্পাঙ্ক বের করব। এখানে দেখো স্যার দেওয়া আছে, আমি দেখছি সময় দেওয়া আছে, এই যে সময় দেওয়া আছে। তো সময় দেখে আমি মোটামুটি সিদ্ধান্ত নিলাম যে পর্যায়কাল অর্থাৎ f = 1/t, আমি কোনোভাবে যদি পর্যায়কাল বের করতে পারি তাহলে f = 1/t দিয়ে আমি কম্পাঙ্ক বের করব। প্রথম তরঙ্গের কম্পাঙ্ক বের করব, দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক বের করব। তাহলে প্রথম তরঙ্গ নিয়ে আমি একটু কাজ করি। প্রথম তরঙ্গে কি বলছে, এখানে আমি ভাষাটা একটু আরেকবার পড়ি। বলছে প্রথম তরঙ্গ a থেকে b তে আর দ্বিতীয় তরঙ্গ সি থেকে ডিতে পৌঁছতে সময় লাগে যথাক্রমে। তার মানে এ থেকে বিতে, এই যে এ থেকে বিতে যেতে সময় লাগছে 0.05 সেকেন্ড, আর সি থেকে ডিতে যেতে সময় লাগছে 0.08 সেকেন্ড। তাহলে স্যার আবার বলি, এ থেকে বিতে পূর্ণ কম্পন আছে কয়টা? একটা পূর্ণ কম্পনের যে সময় এটাকে বলে পর্যায়কাল। আর প্রশ্নে বলছে এ থেকে বিতে যেতে সময় লাগে 0.05, তার মানে টি এর মান পর্যায়কাল টি এর মান 0.05 সেকেন্ড। স্যার আবার বলি, আমি জানি এ থেকে বি পর্যন্ত হইতেছে একটা কম্পন, আর একটা কম্পনের যে সময় এটাকে বলে বড় হাতের টি বা পর্যায়কাল। আর এ থেকে বিতে যাওয়ার সময় দিছে 0.05, এই যে 0.05। তাহলে আমি যেহেতু টি জানি, আমি তাহলে এফ বের করতে পারবো। f = 1/t, f = 1/t এর মান হইতেছে 0.05। স্যার 1/0.05। এটা আসে স্যার 20, এটা স্যার কত আসে? 20 হার্টজ। তারপরটা হচ্ছে দ্বিতীয় তরঙ্গ। তো স্যার দ্বিতীয় তরঙ্গের জন্য f2 = 1/t। তো স্যার আমার লাগবে পর্যায়কাল। এখন দেখো পর্যায়কাল আমার কয়টা আমরা একটু দেখি। একটা পূর্ণ কম্পনের যে সময় এটা হচ্ছে পর্যায়কাল। তাহলে সি থেকে ডি পর্যন্ত আমার পূর্ণ কম্পন আছে কয়টা? সি থেকে ডি পর্যন্ত এই যে একটা পূর্ণ কম্পন, আবার এইখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ কম্পনের যে সময় এটাকে বলে পর্যায়কাল। তাহলে সি থেকে ডি পর্যন্ত
একটা টি পর্যায়কাল, আবার এইখান থেকে এই পর্যন্ত আরেকটা টি, তাহলে সি থেকে ডি পর্যন্ত পূর্ণ কম্পন দুইটা, মানে পর্যায়কালও দুইটা। তাহলে স্যার হবে টি প্লাস টি, টি প্লাস টি সমান সমান সি বিন্দু থেকে ডি বিন্দু যেতে সময় লাগে কতটা দেওয়া আছে 0.08, 0.08। তাহলে 2t সমান সমান 0.08, তাহলে t সমান সমান 0.08 ভাগ 2, তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে 0.04। তাহলে স্যার f2 সমান সমান 1 বাই t এর মান 0.04। তাহলে স্যার এটা কত আসে দেখি, 1 ভাগ 0.04, এটা আসে স্যার 25। এটা আসে স্যার কত, এই যে f2 এর মান আসলো কত স্যার 25। তাহলে f2 এর মান আসে কত স্যার 25। তাহলে আমরা f2 যেহেতু তুলনা বলছে ডিভাইডেড বাই f1, f2 এর মান 25 আর f1 এর মান হইতেছে 20, তাহলে ভাগ করলে f2 সমান 1.25 ইন্টু f1।